তো গাইস অনেক দিন হয়েছে ড্রোন নিয়ে কোনো ভিডিও বানানো, এই কারণে আজকে আমি আমার DJI ড্রোন নিয়ে আইছি। আর এইটার আসলে রিভিউ অনেক মানুষ দেখতে যেতেছে, আমার অনেকেই বলতেছে ভাই এটা রিভিউ দিতে, কিন্তু আজকে আমরা এটা রিভিউ করবো না। আজকে আমরা জিনিসটা করি সেটা ছোট্ট একটা টেস্ট করবো, সেটা হচ্ছে এই ছোট্ট ব্যাটারি দিয়ে কি এই ড্রোনটা চালানো যায় কি না। তো গাইস অনেকে এখন বলতে পারেন যে 2S এর মতো একটা ছোট্ট ব্যাটারি দিয়া, আর তার উপরে আবার এটা হচ্ছে মাত্র 1800 মিলিঅ্যাম্পিয়ার নাকি 1700 মিলিঅ্যাম্পিয়ার, তার 1700 মিলিঅ্যাম্পিয়ারে 3 ভাগ করেন, তারপরে জাস্ট 2 সেল এটার মধ্যে। হ্যাঁ, তার মানে 1700 3 ভাগ করার পরে তার 3 ভাগের 1 ভাগ এটা আছে। তো এত ছোট ব্যাটারি দিয়ে কি এটা উড়ানো যাবে কি যাবে না, এটাই আজকে আমরা টেস্ট করবো। আপনারা অনেকে বলতে পারেন যে না ভাই এটা উড়ানো যাবে না বা উড়ানো পসিবল না, 2S দিয়ে কি ড্রোন উড়ানো যায় নাকি। ভাই যায় না ঠিক আছে, বাট উড়ানো যায়, আর কিভাবে যায় সেটাই আমরা দেখবো এই ভিডিওতে। আর আজকে আমরা চেক করবো এইটা দিয়ে সর্বোচ্চ কত হাইটে ওঠা যায়। এটা তো চেক করতে পারবো না, কিন্তু আমরা এইটা ঠিকই চেক করতে পারবো যে এইটা দিয়ে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। তো দেরি না করে তাড়াতাড়ি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ড্রোনের মধ্যে জাস্ট 2S ব্যাটারি দেওয়া আছে, এই যে ছোট্ট একটা ব্যাটারি 2S আর GPS। সো লেটস ট্রাই দিস। আপনারা কিন্তু দেখতেই আছেন যে ড্রোন আমার সম্পূর্ণ উড়তেছে, অ্যান্ড ইটস লুক লাইক ফ্লাই লাইক ক্রেজি। ঠিক আছে, এটা কিন্তু ফ্লাই হইতেছে, পারফেক্টলি ফ্লাই হইতেছে। ড্রোন এই জিনিসটা সবচেয়ে বেশি মজা লাগে আমার। তো কতক্ষণ উড়ানো যাবে এটাই আমরা মেনলি দেখবো, আর এটা ততক্ষণ পর্যন্ত আমরা উড়ে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একদম ডাউন না হইতেছে। তো উড়াতে থাকি ভাই। দেখেন ভাই ড্রোন কোমর দুলাইতেছে আমার, ও কি কোমর দুলানো রে ভাই। আরেকবার দেখায় ভাই, ড্রোন কোমর দুলায়। ও আটছে আটছে ভাই, মনে হচ্ছে যে মাইয়া নাচতেছে। আল্লাহ, ও কপাল ভালো রে ভাই। ও ও এটা কি হলো ভাই, মানে ড্রোন ভুলবশত ক্র্যাশ ল্যান্ডিং করছে। সো লেটস ট্রাই अगेन দিস। ও ব্যাটারি হালকা গরম হয়ে গেছে, বাট স্টিল ওয়ার্কিং। ভাই DJI কথাই অন্যরকম, ঠিক আছে। এটা এখনো পুরোপুরি ফাইন ওয়ার্ক করতেছে। তো আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এটার হাইট যেটা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন 2 তলার নিচে রাখতেছি। মানে হইতেছে ধরেন এখান থেকে গ্রাউন্ড থেকে হাইট 10 ফিটের মধ্যে আমি উড়াইতেছি, আর 10 ফিটের মধ্যে উড়ানোর পরে অলমোস্ট প্রায় আমি 10 মিনিটের মধ্যে ব্যাকআপ পাইলাম। আর আপনারা এটার স্টেবিলিটি অবশ্যই দেখতেছেন, আপনারা একটু স্টেবিলিটিটা দেখাও। DJI ড্রোনের স্টেবিলিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ এটা একদম মাখন একটা ড্রোন। কতটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকতে পারে আপনারা দেখতে পেয়েছেন, মানে একদম জায়গায় লক। আমি কিন্তু কোনো কামান্ড দিতেছি না, কোনো কিছু করতেছি না, ড্রোন একদম জায়গায় নিজস্ব জায়গায় পজিশন লক করে আছে। আর একদম না হাইট নামতেছে, না হাইট উপরে যেতেছে, না ডাইনে যেতেছে, না বামে যেতেছে। এইটাই হইতেছে ভাই দ্য ব্র্যান্ড ইজ DJI। ভাই আমি যত মানুষকেই রিকমেন্ড করি না কেন, প্রত্যেকটাই বলি ভাই আপনারা ব্র্যান্ডের পার্টস ইউজ করুন, কারণ ব্র্যান্ডের পার্টস ইউজ করে যে মজা আর যে সেলফ স্যাটিসফ্যাকশন যেটা বলে এইটা অন্য কোনো ড্রোনে নাই। আমি যদি আপনাদের এই ড্রোনটাকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে এটা ফুললি একটা ব্র্যান্ডেড জিনিস দিয়ে তৈরি করা। রেজিস্টারের মোটর, তারপরে দেখো রেজিস্টারের মোটর, DJI এর ফ্লাইট কন্ট্রোলার, ওয়্যারলেস কন্ট্রোলার, ব্যাটারি, সব কিছু ব্র্যান্ডেড জিনিস দেওয়া আছে। তা আমি আপনাদের সবসময় বলি যে সব ব্র্যান্ডেড জিনিস ইউজ করবেন, ঠিক আছে, কারণ ব্র্যান্ডেড জিনিস ইউজ না করলে কোনো মজা নেই ভাই, আপনি ড্রোন উড়ে কোনো মজাই পাবেন না। সো আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে 2S দিয়েও ব্যাটারি ড্রোন উড়ানো যায়, তো সেটাও যায় কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু উড়ানো যায়। এটাই মূলত আমার দেখানোর টার্গেট ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ 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 গিভ মি আ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অলসো subscribe.